খুব ইউজফুল একটা সেন্টেন্স নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে সেন্টেন্সটা কি আছে। মা তার বেবিকে ঘুম পাড়াচ্ছেন, ঠিক আছে? তার মানে মা তার বাচ্চাকে ঘুম পাড়াচ্ছেন। এই ধরনের সেন্টেন্সকে কিভাবে তোমরা ট্রান্সলেট করবে বা অনুবাদ করবে সেটা শেখার আগে সর্বপ্রথম তোমাদের জানতে হবে যে কোনো সেন্টেন্সকে তুমি কিভাবে মানে ট্রান্সলেট করবে বা অনুবাদ করবে। তার জন্য চারটে ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে। একটা হচ্ছে প্রথমেই এটা কী ধরনের সেন্টেন্স তোমাকে আইডেন্টিফাই করতে হবে। 2 নম্বরে তোমাকে টেন্সটা জানতে হবে যে এটা কোন টেন্সে আছে। তারপরে তোমাকে কি করতে হবে না সেই অনুযায়ী একটা স্ট্রাকচার আছে টেন্স অনুযায়ী, সেই স্ট্রাকচারটা তোমাকে ফলো করতে হবে। তারপরে প্রত্যেকটা যে ওয়ার্ড পাচ্ছ তার জন্য কি কি মানে মিনিংগুলো হবে ইংলিশে সেটা তোমাকে বসাতে হবে। তো চলো স্টেপ বাই স্টেপ আমরা জেনে নিই। প্রথম আমাকে এই সেন্টেন্সটা কী ধরনের সেন্টেন্স সেটা খুঁজে বের করতে হবে। দেখো শেষে ফুল স্টপ আছে আর সাধারণ একটা কথা, মা তার বেবিকে ঘুম পাড়াচ্ছেন, সাধারণ সেন্টেন্স, তার মানে অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, আবার ঘুম পাড়াচ্ছেন বর্তমানকাল মানে কন্টিনিউ চলছে, তার মানে তোমরা দেখছো পাড়াচ্ছেন মানে কাজটা চলছে, তাহলে কন্টিনিউয়াস হচ্ছে। আর প্রেজেন্টে দেখো বর্তমানে করছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। তাহলে তোমরা পেলে কি অ্যাসার্টিভ সেন্টেন্স এবং দ্বিতীয়টা পেলে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবারে এর ফরমেশনটা কি? ফরমেশনটা হচ্ছে এটা যে সাবজেক্টের পরে আমি যার বসাতে হবে তোমাকে, ঠিক আছে? তারপরে কি করতে হবে, মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তারপরে আদার্স থাকলে বসাতেও পারো, নাও পারো, ঠিক আছে? এবারে তাহলে আমরা পেলাম কি স্ট্রাকচারটাও পেয়ে গেলাম। এখন প্রত্যেকটা ওয়ার্ডের তোমার কি করতে হবে না মিনিংগুলো আমাদেরকে জানতে হবে। আমরা এবারে প্রত্যেকটা ওয়ার্ডের মানেগুলো লিখে নেব। আচ্ছা দেখো, মায়ের জন্য আমরা কি করব, তোমরা সবাই জানো মাদার MOTHE আর মাদার লিখতে পারি, অথবা MOM মম লিখতে পারি, ঠিক আছে? তাহলে মায়ের জন্য আমরা মাদার বা মম লিখতে পারবো। পরের পার্টটায় দেখো তার বেবিকে, তারপরে দ্বিতীয় পার্ট এসছে তার বেবিকে, এটার জন্য আমরা ব্যবহার করতে পারি তার বেবি কি হবে না হার, মেয়েদের ক্ষেত্রে হার হয়, ছেলেদের ক্ষেত্রে হিজ হয়। মাদার যেহেতু মেয়ে অর্থাৎ ফেমিনাইন জেন্ডার, তাই জন্য হার। আর বেবির ইংরেজি তো নিশ্চয়ই জানো, বেবিকে বেবি লিখতে হবে। তোমরা চাইল্ডও লিখতে পারো, বা হার HER হার CHILD চাইল্ড। তাহলে তোমরা পেলে মায়ের জন্য মাদার মম, তার বেবির জন্য হার বেবি অথবা হার চাইল্ড। এবারে ঘুম আর তারপরে পাড়াচ্ছেন, ঘুমের জন্য আমরা ব্যবহার করতে পারি স্লিপ। কিন্তু মজার বিষয়টা তোমরা লক্ষ্য করো, ঘুম পাড়ানো, নিজে ঘুমানো হলে স্লিপ হবে, কিন্তু ঘুম পাড়ানো মানে অন্য কেউ কাজটা করাচ্ছেন, তাই না? তাহলে ঘুম পাড়াচ্ছেন, তাই জন্য এটা দিলে কিন্তু হবে না। সেক্ষেত্রে ঘুম পাড়ানোটাকে একসাথে নিতে হবে। দুটো শব্দ আমরা এর জন্য ব্যবহার করতে পারি, PUTTING পুটিং, ঠিক আছে, টু স্লিপ SLEEP স্লিপ, অথবা লাল LULLING লালিং টু স্লিপ SLEEP। এবার তোমার কোশ্চেন হতে পারে স্যার এটার সাথে ING যোগ হলো কেন? কাজটা কন্টিনিউ হচ্ছে, তোমরা কন্টিনিউ ফর্মটাকে ব্যবহার করতে হবে, অর্থাৎ কন্টিনিউয়াস ফর্মটাকে ব্যবহার করতে হবে। তাহলে ভার্বের সাথে ING যোগ করতে হবে, সেই ফর্মটাই আমরা লিখে নিয়েছি। তাহলে পুটিং টু স্লিপ অথবা লালিং টু স্লিপ। এখানে তোমরা মনে রাখবে যে ঘুম পাড়ানোর ইংরাজি কিন্তু পুট টু স্লিপ অথবা লাল টু স্লিপ। যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্সে, তাই জন্য ওখানে আমরা কি করেছি পুটিং টু স্লিপ অথবা লালিং টু স্লিপ করেছি, কারণ ভার্বের সাথে ING যোগ করতে হবে। তাই এই অংশটা তোমরা দেখো পুটিং টু স্লিপ করা হয়েছে অথবা লালিং টু স্লিপ করা হয়েছে। তাহলে ঘুম পাড়ানোর জন্য এইটা পেয়েছো। এবারে তোমাদের নিয়ম ছিল এই ফরমেশনটাকে তোমাদেরকে ফলো করে লিখতে হবে। আমরা প্রত্যেক ওয়ার্ডের মানেও পেয়ে গেছি, কী ধরনের সেন্টেন্স পেয়ে গেছি, কোন টেন্সে ব্যবহার করতে হবে সেটাও পেয়ে গেছি। তাহলে এবারে আমাদের স্ট্রাকচার অনুযায়ী বসানোর পালা। দেখো সাবজেক্টের জন্য আমরা বসাবো কি মাদার, তোমরা পেয়েছো, দেখো সাবজেক্ট হচ্ছে মাদার। এখন মায়ের পরে দেখো MIJAR বসেছে, আমরা জানি আই এর পরে এম বসে, আর সিঙ্গুলার হলে ইজ আর প্লুরাল হলে আর, তাহলে মাদার একজন তাই জন্য ইজ বসালাম। এইবারে পরেরটাই দেখো ভার্ব পার্ট, এই পড়ানো কাজটা তো ভার্ব, তাহলে ভার্ব পার্ট পেলাম, তাহলে ভার্বের সাথে ING যোগ করা আছে, আমাকে এটাই লিখতে হবে। মাদার ইজ লালিং টু স্লিপ অথবা পুটিং টু স্লিপ, আমি পুটিং লিখলাম PUTTING পুটিং টু স্লিপ SLEEP স্লিপ। এইবারে এই পার্টটা আমরা পেয়ে গেছি, দেখো মাদার ইজ পুটিং টু স্লিপ মানে মা ঘুম পাড়াচ্ছেন, কাকে ঘুম পাড়াচ্ছেন? হার বেবি, তাই না? হার বেবি অথবা হার চাইল্ড। আমরা লিখবো HER হার বেবি BABY বেবি
অথবা তোমরা লিখতে পারো HER হার CHILD চাইল্ড। তাহলে কি হলো, মাদার ইজ পুটিং টু স্লিপ আর বেবি আর হার চাইল্ড। বুঝতে পারলে? এবারে মেলাও, দেখো সাবজেক্টের জন্য সাবজেক্ট পেয়েছি, অ্যামিজারের জন্য অ্যামিজার পেয়েছি, ভার্বের 1 নম্বরের জন্য পুট পেয়েছি, আর তারপরে আইএনজি যোগ করতে হবে, আইএনজি পেয়েছি। তোমাদেরকে পরে বলা ছিল আদার্সে, মানে এখানে অবজেক্ট পার্ট যদি থাকে বা আদার্স থাকে সেটা বসাতে হবে। এখানে দেখো তার বেবিকে, এটা ছিল অবজেক্ট পার্ট, তাহলে এই অবজেক্টটাকে আমরা ওখানে বসিয়ে নিয়েছি। দেখো হার চাইল্ড অথবা হার বেবি, সরি হার বেবি অথবা হার চাইল্ড। বুঝতে পেরেছো তোমরা? ইফ ইউ ফাইন্ড দিস ভিডিও ইন্টারেস্টিং অ্যান্ড ইনফরমেটিভ, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। টিল দেন, টেক কেয়ার অফ yourself. Bye bye, see you in next video.